হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। চলো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা একদম নতুনত্ব। আমিও খুব ইউটিউবে দেখছি, আর ইউটিউব কেন ফেসবুকেও এই রেসিপিটা দেখেছি আমি, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও আমিও শেয়ার করি। এটা হচ্ছে তরমুজ। আমরা তরমুজের লাল অংশটা খাই আর সাদা খোসা অংশটা আমরা ফেলে দিই। তা আমিও সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, চামচ বা ছুরি দিয়ে লাল অংশটা তুলে নিয়েছিলাম, নিয়ে খোসাটা আমি রেখে দিয়েছিলাম যত্ন করে। তারপরে এখন বের করে আমি কেটে নিচ্ছি। তা ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। আর এত দাম দিয়ে সত্যি কথা বলতে তরমুজ কিনে তারপরে যদি ফেলে দিই খুবই গায়ে লাগে। এতদিন তো বুঝিনি গায়ে লেগে গায়ে লেগেছে সেটাও বলতে পারবো না, কেন এতদিন খেয়েছি ফেলে দিয়েছি। যেটা ছোটোবেলার থেকে দেখেছি সেটাই, কিন্তু এখন দেখছি সত্যি এটা দিয়ে খুব সুন্দর একটা সবজি বানানো যায়। তা ভাবলাম তাহলে আমিও করি, কেন আমিও বা ফেলবো, এটা এত সুন্দর যখন সবজি হয়। তা এইটা অনেকে চাটনি করে খাচ্ছে এই তরমুজের খোসাটা রেখে দিয়ে, খোসার যে সবুজ অংশটা ওপরে যে সেটা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে, নিয়ে তারপরে ডুমো ডুমো করে কাটছে। চলো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তা দেখলে তোমরা বুঝতেই পারবে। আর দেখো একটা সবজি দিয়ে দুটো কাজ হয়ে গেল, তোমরা ফলটাও পেয়ে গেলে আবার সবজিও পেয়ে গেলে, কত সুন্দর তাই না? তা যাই হোক, তা আবার অনেকে এটা নিরামিষও রান্না করে খাচ্ছে, আর অনেকে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে। তা আমি এই মাছটা আমি এই তরমুজে দেখো খোসাটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, তার সাথে আলুও কেটে নিয়েছি। হ্যাঁ, তা এবার আমি এটা আজকে করব। আমি হচ্ছে রুই মাছ, রুই মাছ, বড় বড় রুই মাছ এনেছিল আমাদের, সেই রুই মাছ দিয়ে করব। তবে পেঁয়াজ ছাড়া, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়ে করব। তা আমি একটা জিনিস ভুল করেছিলাম, যেটা আমি বুঝতে পারিনি, এটা প্রথম করছি। তরমুজের এই যে ডুমো ডুমো করে কেটে নিয়ে এটা একটু যদি একটা সিটি দিয়ে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো, সেইটা আমি করিনি। এই জন্য আমাকে একটু গ্যাসটা পুড়িয়ে রান্না করতে হয়েছে এটা সিদ্ধ করার জন্য। এই হচ্ছে পার্থক্যটা, সরি, এইটাই হচ্ছে প্রবলেম হয়েছিল। আর এছাড়া কোনো কিছু নেই। আর খেতে খুব ভালো হয়েছিল। আর এটা খেতে কিন্তু একদম লাউয়ের মতন লাগে, পুরো ডুপ্লিকেট লাউ। তোমরা কেউ বুঝতেই পারবে না যেটা তরমুজের খোসা তোমরা রান্না করে খাচ্ছ। দেখো আমাদের ভালোই একটা সবজি তো হচ্ছে। সবজি খাওয়া তো খুবই উপকার, তোমরা সবাই জানো। তা প্লিজ আমি বলবো তোমরাও আজ থেকে এটা না ফেলে দিয়ে তোমরাও রেখে এটা খেয়ে দেখো। অনেক বছর আগে আমি এটা আমাদের বাপের বাড়িতে আমি দেখেছিলাম আমার মাকে রেখে দিতে, কিন্তু তখন আমার বিয়ে হয়ে গেছিলো, আমি গিয়ে চলে এসেছিলাম, তা আমার কোনোদিন খাওয়া হয়নি। কিন্তু এখন ইদানিং প্রচুর এই জিনিসটা দেখছি। ইউটিউব তো তোমরা সবাই ইউটিউবে থাকো, আমিও ইউটিউবে টাইম পাস করি। আর ফেসবুক, ইউটিউব দুটোতেই টাইম পাস করি, দুটোতেই আমি এই সবজিটার রেসিপি আমি দেখছি, এই জন্য তোমাদের কাছে নিয়ে চলে এলাম। তা চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, আদা তো আমাদের বাটা থাকে, তা বেটে নিয়েছি। আদার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর টমেটো পেস্টও করে নিয়েছি। তা এবার আমার কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। ওই যে তোমাদেরকে একটু বললাম না, আমার খুব অসুবিধা হয়ে গেছিলো, ওইটা একটু যদি ভাপিয়ে নিতাম, একটা সিটি দিয়ে নিলে আমার তরমুজের খোসাটা খুবই ভালো হতো। কিন্তু সেটা আমি করতে যাই হোক, আমি মিস করে গেছিলাম, ওই জন্য আমার একটু গ্যাস পুড়িয়ে বেশিক্ষণ ফুটাতে হয়েছে। তা যেরকম আমরা রান্না করি দেখো, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সাদা জিরে নিয়ে নিয়েছি, আর গরম মশলা যা যা লাগে, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা, এই সবই আমরা নিয়ে নেব। লবঙ্গর ফুলটা একটু ভেঙে নিচ্ছি। তা চলো দেখো, আমি তোমাদের সাথে পুরো প্রসেসটাই দেখাবো। আর মাছটা আমার না ফ্রিজে ভাজা রয়েছে, আগের দিন আমি মাছটা রান্না করেছিলাম, আর 3 পিস আমি তুলে রেখে দিয়েছিলাম। তা আমরা তো অনেকেই মাছ দিয়েও সবজি খাই। তা এত গরম পড়েছে, গরমে ভাবলাম যে এটা চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ ছিল না। তা আমার ওই বড় বড় রুই মাছ এনেছিল, তা 3 পিস আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তা ভাবলাম যে 3 পিস রয়েছে, এইটা দিয়েই করি। তবে পেঁয়াজ ছাড়া করেছিলাম, কিন্তু খেতে সত্যি খুবই ভালো হয়েছে। আমি তো ভয়েস দিচ্ছি তোমাদেরকে, বলছি আমার শ্বশুরমশাই খাচ্ছিল, খেতে খেতে বলছে লাউ দিয়ে আজকে রুই মাছের ঝোল করেছো?
তা আমি আর বলিনি, আমি বললাম হ্যাঁ করেছি। আমি কিছু বলিনি, দেখলাম এটা সত্যি। আমি যখন খেলাম, আমার বাবা তো আগেই খায়, তা আমি যখন খেলাম তখন সত্যি কথা বলতে এটা লাউয়ের মতনই লাগছে। আমার ছেলেও খেয়েছে, ছেলেও খারাপ কিছু বলেনি, মানে এরা কেউ ধরতেই পারিনি, এরা সবাই লাউ ভেবেছে। কেউ ধরতেই পারিনি তরমুজের খোসা রান্না করেছি আমি। তোমরাও এরকম রান্না করে বাড়ির সবাইকে চমকে দিতে পারো, কেউ ধরতেই পারবে না যে লাউ খাচ্ছে না তরমুজের খোসা খাচ্ছে, একদম ধরতে পারবে না, খুব সুন্দর হবে। তা চলো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা আমার দেখানোটা উচিত ছিল, সেটা আমি মিস করে গেছিলাম, সেটা আমি শেষের দিকে পরে হয়তো দেখাবো। দেখো একদম যখন দেবো, কারণ যেটা ওটা মাছটা ভাজা ছিল তো আমি একদম মিস করে গেছিলাম গো। তবে পেঁয়াজ দিইনি, পেঁয়াজে তো পেট গরম হয়, প্রচণ্ড গরম পড়েছে, তোমরা সবাই তো ফিল করছো এত গরম পড়েছে, গরমে তো হালকা ফুলকা খাওয়া ভালো। সেই জন্য আমি আদা দিয়ে, টমেটো দিয়ে, আর ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ফোড়নটা দিলাম গরম মশলা, যাতে একটু সেন্টটা ভালো আসবে, এইটাই, মাছটাও ভালো লাগবে এই জন্য। তা চলো সঙ্গে থাকো। আর নতুন বন্ধু যদি এসে থাকো, আমার ভিডিওতে যদি ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, অনুরোধ করছি। আর পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, তোমরা তো আছো, দেখছো। খুব সুন্দর হয়ে গেছে। তাই এবার আমি আমার মশলাটা দিয়ে দেবো। আদা আদা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। তো চলো এটা একটু মিশিয়ে নিই একটা বাটিতে, আমার সুবিধা হবে, তাহলে সব কিছু মশলা একটা বাটিতে একটু জল দিয়ে মিশিয়ে তারপরে নিলে আমার সুবিধা হবে। তো সেটাই করি। দেখো তোমাদের একবার দেখিয়ে দিই, 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একসাথে সেটা নিয়ে নিয়েছি, 2 চামচ টমেটো পেস্ট নিয়ে নিয়েছি, আর অল্প একটু তোমার লঙ্কার গুঁড়ো নিয়েছি জাস্ট কালারটার জন্য, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ব্যাস। এটা একটু জল দিয়ে গুলবো, আমি হলুদটা এখনও মিশাইনি, পরে মিশাবো। হ্যাঁ, তা এটা একটু জল দিয়ে গুলে আমি ঢেলে দেবো। দেখো পেস্টগুলো মেশানো হয়ে গেছে, আর এই চামচেরই আমি 2 চামচ করে আদা বাটা টমেটো বাটা নিয়েছি, আর এবার আমি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে শুধু কষাবো। আচ্ছা, নুন মিষ্টি তোমাদের স্বাদ মতন দিও। আমার একটু হাতটা ক্যামেরাটা রাখতে হবে, কারণ হচ্ছে এখানে মশলা এখনও লেগে রয়েছে, এই মশলাটাও দিয়ে দেবো আমি, আর জল দেবো না, এইটা দিয়ে কষাবো। আর এবার একটু হলুদও দেবো, আবার একটু হলুদ লাগবে, সেই জন্য একটু হলুদ দেবো। আর একটু মিষ্টি মিষ্টি হলে মনে হচ্ছে তরকারিটা ভালো লাগবে, তোমরাও একটু মিষ্টি মিষ্টি করো। দেখো আমি নুন মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে কষাবো। লেগে যাচ্ছে, কষানোটা হয়ে গেছে, ওই জন্য লেগে যাচ্ছে, তেলটা ছেড়ে দিয়েছে। ভালো করে কষাতে হবে, এটা প্রত্যেকটা তরকারি তাই ভালো করে কষাতে হবে, কষালেই হয়ে যাবে। আর কষাতে কষাতে সবজি এই যে এখনো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর এই তরকারিটা মাখা মাখা করবো, কারণ সবজিটা সিদ্ধ হতে তো লাগবে, তাই একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর গরম জল দিয়েছি। দেখো 3 পিস মাছ ছিল, এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু চিংড়ি মাছ নেই, তাই এই দিয়ে করবো। বড় বড় কাটা পোনা মাছ, মাছের ঝোল হচ্ছে তোমার পেঁপে তরমুজের খোসা দিয়ে, দেখো খুব সুন্দর।
কে কে খেয়েছো এরকম করে তরমুজের খোসা? পুরো রান্নাটা দেখতে গেলে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে দেখো মাছের পিসগুলো, এই যে 3 পিস মাছ ছিল সেইটা দিয়ে করে ফেললাম। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, তবে খারাপ না, কী লাগছে জানো তো, লাউ 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 দিয়ে যেরকম মাছের ঝোল করো ঠিক লাউ। তবে আমি একটা কথা বলবো, তরমুজের খোসা ফেলো না, সবজি হিসেবে খেয়ে নিও। কেননা প্রত্যেকে বন্ধুকেই বলবো এটা একটা সবজি হিসেবে ভালোই খাওয়া যায়, এটা না ফেলে। আমরা যেরকম লাউ খাচ্ছি, পেঁপে খাচ্ছি, ঠিক সেরকমই স্বাদ, খুব একটা আহামরি টেস্ট নেই। হ্যাঁ, যদি চিংড়ি মাছ দাও তাহলে আরও টেস্ট খুলবে, যেটা লাউ চিংড়ি খাই ঠিক এটাও তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ। তা খারাপ লাগেনি, ভাতের পাতে চলে গেছে, খুব ভালো লেগেছে। তা দেখো কালারটাও তো ভালো এসেছে, তোমাদের সাথে দেখলাম। এটা কিন্তু আমি পেঁয়াজ ছাড়া করেছি, শুধু আদা দিয়েছি, আদা দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মাছের ঝোল করেছি, কেননা বাইরে প্রচণ্ড গরম সেই জন্য।